আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 563 নাম্বার ব্যাচের 13 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। সেটা আমি ক্লাসরুমে একটা আজকের ডেট দিয়ে দিয়ে দিচ্ছি, ওই জায়গাতে সেট করেন ফাইলটা জিপ করে। ভাই আমার পিসিটা একটু সমস্যা হয়েছে, ঠিক করে দিয়েছি। আমি 1-2 দিনে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, ভাইয়া এখানে দুটো আইকন ইউজ করতে হতো। আমি তো বুস্ট্র্যাপ যে আইকনটা শিখেছিলাম, তো নরমালি আইকনটা কিভাবে ইউজ করতে একটু বলে দিবেন? আমি আইকনটা অ্যাড করে আমি জমা দিচ্ছি। আচ্ছা, নর্মাল কিভাবে করতে হয় এটাও তো আমি দেখিয়েছিলাম আপনাদের। ভাই আমার খেয়াল নেই, একটু বলবেন? সেটা হচ্ছে একটা স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টটা যদি দিয়ে দেন, দিয়ে আচ্ছা আমি আপাতত এই স্ক্রিপ্টটা দিয়ে দিচ্ছি আপনাকে। গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আইকনের নেম যদি দিতে চান, জাস্ট এখানে কি আই ট্যাগের মধ্যে ক্লাস দিতে হবে। ক্লাস ইকুয়াল, এটা 4.7 এর এফ এ ফেসবুক দিলে ফেসবুক আইকন চলে আসবে। সে আইকনটা একটা আই আই ক্লাসটা ক্লোজ করতে হবে। ডাবল হয়ে গেছে, এভাবে দিলেই পেয়ে যাবে আইকন। সোর্সটা হচ্ছে কি আমার HTML ফাইলে অ্যাড করে দিবেন। হ্যাঁ, কিসের পরে? এই বডির মধ্যে। হেড ট্যাগের মধ্যে দিতে হবে এটা। এর মধ্যে। ঠিক আছে, থ্যাংক ইউ। Okay. হ্যাঁ, এই জায়গাতে সবাই অ্যাসাইন করে দেন। আর আমি এই জায়গাতে একটা ফোল্ডার বানাই, সেটা হচ্ছে আজকে আমাদের ক্লাস 11 আলাদা ল্যাপটপ দিয়ে হয়েছিল। আর ভাই অ্যাসাইনমেন্ট শেষ করতে পারি নাই। কেন? বাসায় তো গেস্ট আছে, সময় পারিনি আর কি। এখনো গেস্ট? আমি দুপুরের আগে দিয়ে দেবো। হ্যাঁ দুপুরে আগে কিভাবে দিবেন? দুপুরের আগে দিয়ে দেবো। দুপুরে আগ মানে পর্যন্ত? দুপুরে হচ্ছে আমি এটা ক্লাস শেষ করে হুম, ওটা কমপ্লিট করে তারপর উঠবো আর কি। আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে আজকের একটা ফাইল বানাই দিই, সেটা হচ্ছে index.html। আর আরেকটা হচ্ছে html.css। হ্যাঁ, ওই বর্ডার যেটা দেওয়া ছিল ওটা বর্ডার বটম দিয়ে করা যাবে না, নাকি হইতেছে আপনার মানে বিফোর আফটার দিতে হবে? বটম দিলে পুরোটা হচ্ছে হ্যাঁ, তা বিফোর আফটার সেভ করে। দিলে নিজের মতো করে করতে পারবেন। হ্যাঁ ওটাই দেখি। আচ্ছা, ওই দুইটা ফাইল বানাই নিয়েছি। আর এখান থেকে হচ্ছে মাহমুদুর রহমানেরটা আমি প্রথমে ডাউনলোড করব। ফুলি রেসপন্সিভ করেছেন? মাহমুদুর রহমান? আচ্ছা, আচ্ছা। এটা এই জায়গাতে থাকবে। নিচে এটা মনে হয় বেশি প্যাডিং পেয়ে গেছে এটা। আচ্ছা, এটা আর এটা যদি আমি করি, হ্যাঁ এটা এই জায়গাতেই থাকবে। সেটা হচ্ছে, আর এটা যদি 991-এ যাই,
991 এরকম থাকবে। তারপর হচ্ছে 767 এ তখন আমরা নিচে নামাই দিতে পারি। আচ্ছা, 576 তখন আবার ফুল স্ক্রিন পাবে। বাহ, এটা মনে হয় সেন্টারে নেই এটা। এগুলি 576 সেন্টারে করতে আপনার PH0 করুন। না, ওখানে সেন্টারে করলে তো এই জায়গাতেও সেন্টারে পাওয়ার কথা। এই জায়গাতে কোথাও প্যাডিং অথবা মার্জিন দেওয়া আছে। সেটা হচ্ছে আমি যদি উপরে যাই, এই যে ইউএল এর মধ্যে কি মার্জিন জিরো প্যাডিং জিরো করা হয় নাই। মার্জিন জিরো, তারপর প্যাডিং জিরো, এই যে এখন সেন্টারে আছে, ঠিক আছে। বাট হ্যাঁ, ঠিক আছে, একবার সবকিছু ঠিকঠাক পারফেক্ট ভাবে পেয়েছে। কতক্ষণ করতে লেগেছে এটা? ভাই আমি দিকে গ্যাপ দিয়ে দিয়ে করছি তো লাগছে না। ওই যে আপনার ওই রেসপন্সিভের জন্য টাইম বেশি লাগছে। আচ্ছা আচ্ছা, এখন তো বুঝেছেন। এটা কি আফটার বিফোর দিয়ে? হ্যাঁ ভাই 200 রাস্তা দিয়ে আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে এটাও। রিকোয়েস্ট কোড, তারপর হচ্ছে এরকম। বাহ, ঠিক আছে। তো ভাই গুগল ক্রোমে কি আমি যদি ডিগ্রি ব্যবহার করি রোটেশন এগুলো কি সাপোর্ট করে না গুগল হ্যাঁ, ক্রোম? অবশ্যই করবে। কেন? যেমন আমি এই যে স্ক্রিপ্টটা ব্যবহার করছি মানে ওইগুলো এটা গুগল ক্রোমে গেলে 180 ডিগ্রিতে আসে আমার তো মনে হয় আপডেট নেই কারণে হুম, আপডেট করে নিয়ে দেখতে পারেন। আপডেট নেই কারণে আচ্ছা, এবার দেখবো হচ্ছে এমডি আশিক ইকবাল। আচ্ছা, হুম, এরকম থাকবে। হ্যাঁ, এটার নিচে ঠিকঠাক আছে, তারপর বর্ডারও পেয়েছে। আর এটা যদি আমি ছোট করি, হ্যাঁ, এটা এই জায়গাতেই থাকতেছে। আর ছোট স্ক্রিনে অর্থাৎ 991-এ দেখবো আমি প্রথমে। হ্যাঁ, এরকম থাকবে। তারপর 767-এ। আচ্ছা, হুম, 576। আর সবার শেষে আমি যদি 380-তে দেখি, হুম, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আর আরেকটা, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। আশিক ইকবাল, এটা মিলে নাই মনে হয়। ভাইয়া এটা একটা সমস্যা হলো আমি যখনই ব্রাউজার ইন্সপেক্ট এলিমেন্ট করতে যাই হুম, মানে আফটার বিফোর এগুলো নড়ে যায় যেমন আমার ব্রাউজার এটা ঠিকঠাকই ছিল এখানে আবার একটা অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এই যে আচ্ছা। উপর এটা একটা ঝামেলা এটা কেন আমি বুঝলাম না ভাইয়া। এটা হচ্ছে এই যে এটা উপরে উঠে যাচ্ছে এই কারণে। আচ্ছা, ফন্ট সাইজটা একটু বাড়ায় সেটাই কমাই ভাইয়া। দেখতে পারতেন। সেটা হচ্ছে এখানে 43-এর জায়গায় 44 দিবেন। 44 না তাহলে। সেটাও করছি ভাইয়া আচ্ছা আচ্ছা, এই যে এইভাবে বাড়াটা, আচ্ছা, বুঝতে তো পারছেন তাই না? বুঝতে পারলেই হবে। এবার কিন্তু এভাবে নড়ে যাচ্ছে কেন এটা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, এটা আপনারটা অনেক সুন্দর হয়েছে একবারে, মানে পুরা 100% ওয়ার্ক। থ্যাংক ইউ আচ্ছা, ভাই আরেকটা কোশ্চেন আপনার হলো ওই যে হেডারে আমি ভিউ কোড মানে মেটা ট্যাগ ইউজ করে দেন হলো আপনার রেসপন্সিভটা করেছি
কিন্তু তার আগে ধরেন 91 এর জন্য কাজ করতেছিল, বাট হলো আপনার 767 অথবা 57 এর জন্য কোনো রেসপন্স আসছিল না। এটা কেন হয়? পরে ইয়া দিয়েছিলেন? যে ওই যে ভিউ কোড, ওই যে ওইটা ইউজ করে হুম, দেন তারপর 76 এর জন্য কাজ করছে। তার আগে আপনার শুধু 991 এর জন্য কাজ করছে, মানে 76 এর জন্য কোনো রেসপন্স ছিল না। আচ্ছা। এটা আপনি কি এই যে কি কোড এডিটর ইউজ করেন? মানে ভিজুয়াল কোড ইউজ করছিলাম। আচ্ছা, এটা তো এমনিতেই কাজ হওয়ার কথা, বাট অনেক সময় এই যে ইয়ার জন্য এই কোড এডিটরে বিভিন্নটা প্রবলেম করে আর কি। আমি তো নোটপ্যাড প্লাস প্লাসে কোনো ভিউ পোর্ট ইউজ করি নাই, সেটা তো দেখেছেন আমি গত ক্লাসে বা আগের ক্লাসেও। হ্যাঁ ভাই, সেটাই আমি আপনাকে নক করছিলাম যে কি অবস্থা। তারপর ওই ভিউ কোড অ্যাড করার পর ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভিউ পোর্ট আমাদের অ্যাড করতেই হবে নেক্সটে যখন আমরা মানে সাইট ইয়াতে দিব, ডোমেন হোস্টিং এ দিব, তখন আমাদের ভিউ পোর্টটা দিতে হবে, নাহলে অনেক সময় কাজ করে না। ঠিক আছে। আচ্ছা, আর আর কই মোহাম্মদ সাইফুল ইসলাম, তারপর ফিরোজ মিয়া। শোনা যায় আমার কথা? হ্যাঁ ভাই, শুনছি। আচ্ছা, আর বাকিরা কেউ করে নাই? আচ্ছা, যারা করেছেন তারা এই জায়গাতে ইয়া করবেন, অ্যাসাইন করবেন। আর আজকে আমরা আচ্ছা, আজকে আমরা একটা ছোট পিএইচপি টু এইচটিএমএল করব, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করে। ঠিক আছে। আর এখান থেকে আমি এই জায়গাতে এই দুইটা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি। আচ্ছা ভাইয়া, যখন আমরা মানে পজিশন অ্যাবসলিউট করি তখন তো পজিশন রিলেটিভ করি, কিন্তু যখন পজিশন আমরা স্টিকি বা ইয়ে করি ফিক্স, হুম, তখন কি পজিশন রিলেটিভ একটু করতে সমতুল্য হবে না, নাকি? রিলেটিভ করতে হবে না। আর যখন ও- ল্যাগ বারটা আমরা ইয়ে জি করি জি, তখন ফিক্সড করি। তখন অ্যাবসোলিউট করতে হবে না, ওইটা রিলেটিভ করতে হবে না, এটা পুরো বডিকে ও ইয়া ধরে কাজটা করবে। জি, কিন্তু যে ইন্ডেক্স ব্যবহার করে তো কত দিতে হবে? বুঝি নাই। মানে কন্টেন্টটা দেখা যায় ল্যাগ বারের উপর থেকেই যাচ্ছে, মানে ওগুলো থাকে ইন্ডেক্স তার উপর দিয়ে যায়, ঠিক না? মানে আপনার কথাটা ভেঙে ভেঙে আসতেছে। মানে আপনি যে ইয়া করতেছেন, ফিক্সড করতেছেন, আর নিচের কন্টেন্ট গুলো ওইটার উপর দিয়ে চলে যাচ্ছে, তাই তো? এটাই এটাই। হ্যাঁ, আপনি ওখানে জেড ইন্ডেক্স ইউজ করবেন, জেড ইন্ডেক্স 999, যেটাতে আচ্ছা, অ্যাবসোলিউট ঠিক আছে। সরি, যেটাকে ফিক্সড করেছেন ওখানে জেড ইন্ডেক্স ইউজ করবেন। আর এই ফটোশপ ইউজ করতে কারো কোনো প্রবলেম হয়েছিল? ভাই আমার একটা হ্যাঁ, প্রবলেম আসলে আমার ক্রপ করার সময়, যখন ওই যে আপনি ক্রপটা দেখেছেন না, হুম। আমি ক্রপটা কাটতে পারতেছিলাম না। আমি যেদিক থেকে টানি চারপাশ থেকে মুভ করতেছিল, মানে চারপাশ থেকে আমি আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি মুভ করাইতে পারতেছিলাম। পরে আপনার ইমেজটা আমি কপি করছি। আচ্ছা, আর বাকি তো কোনো প্রবলেম হয় নাই না? উন- বাকিটা তো আপনার তো যতটুকু আপনার ভিডিও দেখছি 1.5 ঘন্টা পর্যন্ত দেখছি, 2 ঘন্টা শেষ করতে পারি। আচ্ছা আচ্ছা, আমি আজকে ফটোশপটা ওপেন করি, এখানে ডাবল ক্লিক করে ওপেন তো করতেছি। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে ফটোশপ কি প্রতিবারই কি আবার কিরকম রান আছে অ্যাডমিনিস্ট্রেটিভ দিয়ে চালিয়ে তারপর অন করতে হবে? জি জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি ফাইল থেকে
ওপেনে যাব, ওপেন থেকে এই যে অ্যাবাউট মি যেই পিএইচডিটা আছে, ভাই আর একটা সেটা হচ্ছে কি ফাইল, আমি যে হিস্ট্রিতে যে ফাইলটা থাকে মেইন ফাইলটা, হুম তো যখন আমি আপনি ওই যে আমরা যে পিকচার বানিয়ে তারপর আবার ক্রপের জন্য দিলাম না, হুম তো পিকচার বানানোর পরে তখন আমি যদি আবার ওই মেইন ফাইলটা ওপেন করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? আমি মেইন ফাইলটা ওপেন করতে পারি না। আচ্ছা, মানে সাপোজ আমি এই ইমেজে ক্লিক করলাম, এই কন্ট্রোল আল্টরা, এখন এটা আছে, এখন আমি হোম পেজে যাইতে চাচ্ছি, তাই তো, তাই না? এই তখন এখানে ক্লিক করলেই তো আবার চলে যাবে মেইন পেজে। আচ্ছা, যারা করেছেন সেটা হচ্ছে এমডি আশিক ইকবাল ভাই আর মাহমুদুর রহমান ভাই। দেখেন আমরা এই উপরে এই পার্টটুকু বাদ দিয়ে এই নিচেরটুকু করব আজকে, এটা করা যাবে? হ্যাঁ, শোনা যায় আমার কথা? এটা আমাদের পিএইচডি ফাইল, এটা থেকে আমরা কি এইচটিএমএল করব। আমরা এই যে এখান থেকে এই নিচের অংশটুকু করব, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে, ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাতে আমি একটা আলাদা ফাইল বানিয়ে নেব, যেখানে আমি সিএসএস গুলো রাখবো, সিএসএস, আর জেএস গুলো রাখার জন্য জেএস নামে একটা ফোল্ডার রাখলাম, আর এই জায়গাতে আমি একটা ইমেজ নামে ফোল্ডার রাখলাম, যেখানে আমাদের কি ইমেজ গুলা থাকবে, ঠিক আছে? তো আমি প্রথমে এই পুরো ইমেজটা আমি কেটে নিব, কিভাবে? ইমেজ থেকে ট্রিমে ক্লিক করব, ঠিক আছে? তারপর ওকে, আর ফাইল সেভ ফর ওয়েব করব, করে হ্যাঁ এখানে সম্পূর্ণ ইমেজটা চলে এসেছে। তো সেভ, সেভ থেকে এটা যদি ডেস্কটপেই সেভ হোক, আর এখান থেকে আমি সেটা হচ্ছে অ্যাবাউট এটা, আর এটা টেনে আমি এই যে ব্রাউজারের মধ্যে ছেড়ে দিয়ে এই জায়গাতে ছেড়ে দিলাম, সেটা হচ্ছে এটা। ওকে, তো আমরা এই হেডার পার্টটুকু আজকে করবো না, সেটা হচ্ছে এখান থেকে করব, যেটা একটা সাইড বার আছে এবং এই লেফটে একটা কি ইমেজ আছে, তার নিচে নিচে এই টেক্সট গুলো আছে, বুঝা গেছে? আর নিচের ফুটারটুকু দেখি আমরা কত দূর করতে পারি। আর এটা পুরোটাই আমরা একটা ইমেজ হিসেবে নিব, তারপর এই যে একটা সাব হেডিং আছে, তারপর একটা হেডিং, আর এটা আমরা ইউএলএলআই দিয়ে করব, ইউএলএলআই এ দিয়ে করতে পারি। তারপর হচ্ছে এই টেক্সট গুলো আমাদের থাকবে, এটা আবার বোল্ড, আর রাইট সাইডে, অর্থাৎ আমরা কি দুইটা কলামে ভাগ করে নিব, প্রথমে এটা লেফটে থাকবে আর এগুলা কি রাইটে থাকবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? এখান থেকে ইমেজ, আচ্ছা, আর এটা আমরা বুটস্ট্র্যাপ দিয়ে যেহেতু করব, তো আমি বুটস্ট্র্যাপে গিয়ে দেখি বুটস্ট্র্যাপটা আগে ডাউনলোড করি, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। আমি বুটস্ট্র্যাপ লিখে সার্চ করলাম। হুম, আচ্ছা, এরপর আচ্ছা, তো বুটস্ট্র্যাপ চলে এসেছে, আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। হ্যাঁ, এই যে ডাউনলোড, আচ্ছা, এখান থেকে এটাকে আমি নিয়ে যাব হচ্ছে আমার ফোল্ডারের মধ্যে, কন্ট্রোল এক্স, আর এখান থেকে পিএক্সজিটা নিয়ে ওপেন করে রাখলাম আমি। পিএক্সজির ব্যবহারটা আমরা সবাই জানি। আর এখান থেকে এই যে ক্লাস 12 এর মধ্যে আমি এটা পেস্ট করলাম, তারপর হচ্ছে এক্সট্রাক্ট হেয়ার। আমরা জানি যে এখান থেকে আমাদের কি লাগবে, এই যে বুটস্ট্র্যাপ min ডট সিএসএস। তো এটা আমি কপি করব, কপি করে এই জায়গায় সিএসএস এর মধ্যে রেখে দেব। আর আমার জেএস লাগবে কি কি, সেটা এখানে যাই, তারপর হচ্ছে আমার বুটস্ট্র্যাপ বান্ডেলটা হলেই হয়ে যাবে, মিনিফাইড কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম। আর আর এইগুলো আমার দরকার নেই। আর যেটা ইয়াটা লাগবে আমার, যে কোয়েরি ফাইলটা, সেটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিতে পারি, সেটা ইন্ট্রোডাকশনে যাব,
হ্যাঁ, যাওয়ার পর সেটা হচ্ছে এখান থেকে আমি যদি এই রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব করি, তবে আমরা যে কোয়েরিটা পেয়ে যাব। কন্ট্রোল এস প্রেস করে এটা সেভ করব। সেভ করে দিলাম আমি, কন্ট্রোল এক্স করে এটা আমি কি জেএস ফোল্ডারের মধ্যে রাখবো। তো আমার সিএসএস এবং জেএস ডাউনলোড করা হয়ে গেল। এখন কি করতে হবে, আমাকে এগুলো কল করে দিতে হবে। তো আমি প্রথমে স্ট্রাকচারটা লিখি, সেটা হচ্ছে ডক টাইপ এইচটিএমএল, তারপর হচ্ছে এইচটিএমএল, আর এর ভিতরে আমার থাকবে হচ্ছে হেড ট্যাগ, হেড শুরু করলাম আর হেডটা কি শেষ করলাম। আর এখান থেকে আমার ভিতরে হবে টাইটেল, এখান থেকে আমি যদি দেখি এটা কি ডেকো ব্লক নামে আমি একটা টাইটেল দিলাম, ডেকো ব্লক এরকম। আর সিএসএস গুলো লিঙ্ক করার জন্য আমাদের কি লাগবে, একটা লিঙ্ক ট্যাগ লিখতে হবে, এর ভিতরে রিলেশন দিতে হবে। আমি স্টাইল সেট দিয়ে দিব, তারপর হাইপার রেফারেন্স দিব। হাইপার রেফারেন্স হচ্ছে আমার সিএসএস ফোল্ডারের মধ্যে bootstrap ডট min ডট সিএসএস সেভ। আর এরপর আমি দিব হচ্ছে একটা বডি ট্যাগ, বডি শুরু করব এখান থেকে কি বডিটা শেষ। আর এর ভিতরে আমার কি স্ক্রিপ্ট ফাইলটা দিতে হবে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট দিলাম, সোর্স দিব, এটা জেএস ফোল্ডারের মধ্যে আছে। আর এখান থেকে এটা কি দিয়ে দিলাম, কন্ট্রোল ডি করে ডুপ্লিকেট করে দিলাম। আর এখান থেকে আমি ইয়াটা নিয়ে আসি, সেটা হচ্ছে কপি করব, এটা উপরে দিতে হবে, তো এটা দিলাম। আর এরপর আমাকে কি করতে হবে, এই যে এটা কপি করব করে এটার মধ্যে দিয়ে দেব, সেভ। এখন দেখি আমার এটা কাজ করতেছে কিনা। এটার জন্য আমাকে কি, আমি যদি একটা ডিভ নিই, ডিভ নিয়ে ক্লাস ইকুয়াল কন্টেইনার নিই, কন্টেইনারটা ক্লোজ করি। এখান থেকে সাপোজ আমি একটা হেডিং 1 নিব, যে টেস্টিং বুটস্ট্র্যাপ হেডিং 1 ক্লোজ। এখন সেভ দিয়ে আমি রান করি। হ্যাঁ, এটা আমার ঠিকঠাক ভাবে কাজ করতেছে। এখানে উপরে টাইটেলও পেয়ে গেছে এবং কি এটা কন্টেইনারের মধ্যে চলে এসেছে। ঠিক আছে, তো আমি আপাতত এগুলা কেটে দিই। এখন দেখি আমরা এই টপ বারটা করব না, সেটা হচ্ছে এইটুকু পুরো এরিয়াটা করব। তো এটা করার জন্য আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি, সেটা হচ্ছে কল MD9 বা LG9 নিতে পারি এটা, আর এটা কি কল LG3 এর মধ্যে নিতে পারি। আর এটার বাইরের ব্যাকগ্রাউন্ড হচ্ছে, দেখেন আমি যদি আপনাদের দেখাই, সেটা হচ্ছে বাইরের ব্যাকগ্রাউন্ডটা কি FAFFC, এই জায়গাতে দেখা যায় FAFFC। আর এটার ভিতরের ব্যাকগ্রাউন্ড হচ্ছে FFF। তারপর এই যে ইমেজটা আছে, ইমেজের ভিতরের ব্যাকগ্রাউন্ডও কিন্তু কি FFF, আর বাইরে বাইরে হচ্ছে FCFFA। ওকে, তো এটা আমরা বাইরে একটা পুরো কন্টেন্ট এরিয়া বা অ্যাবাউট এরিয়া নামে ক্লাস নিতে পারি। আর এটার ভিতরে কি কন্টেনার নিয়ে আমরা কাজটা করতে পারি। দেখি কিভাবে করব, সেটা হচ্ছে আমি এখানে একটা ক্লাস নিতে পারি, সেটা হচ্ছে div ক্লাস ইকুয়াল অ্যাবাউট এরিয়া নামে নিলাম। ঠিক আছে, আর এখান থেকে ডিপটা আমি ক্লোজ করব। এর ভিতরে আমি কি নেব, একটা কন্টেইনার নেব, সেটা হচ্ছে কন্টেইনার। আমি ডিপটা ক্লোজ করলাম। ঠিক আছে, আর এর ভিতরে আমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে দুই ভাগে ভাগ করার জন্য প্রথমে আমাদের আরেকটা ক্লাস নিতে হবে বুটস্ট্র্যাপের, সেটা হচ্ছে রো ক্লাসটা আমাদের নিয়ে নিতে হবে। আমি রো নিয়ে নিলাম আর রোটা ক্লোজও করলাম। এর ভিতরে আমি কি নিব, দুই ভাগে ভাগ করার জন্য আমি কল LG দিয়ে করব, সেটা হচ্ছে ক্লাস কল LG9। এখান থেকে এটা ডিপটা ক্লোজ, ডুপ্লিকেট করে কি দিব এখানে, সেটা হচ্ছে 3 দেওয়ার পর এখন আমি এই সাইডের কাজটা আগে করব। ঠিক আছে, তারপর এই সাইডের কাজটা করব। এখন আমি এখানে যত কিছুই লিখি, ধরেন যে এখানে যদি আমি লিখি এটা
আর এটা, তাহলে এটা কি হবে আউটপুটটা দেখেন। আমি যদি রিলোড করি, এই যে এখানে 9 ভাগের মধ্যে এইটুকু নিয়ে নিচ্ছে আর 3%-এর, এখন আমি কল এলজি 3 এর মধ্যে যত কিছু লিখবো ওগুলো নিচে নিচে চলে আসবে, অর্থাৎ এটার নিচে নিচে চলে আসবে। আর কল এলজি 9 এর মধ্যে যা লিখবো তা এই সাইডের নিচে নিচে চলে আসবে। অর্থাৎ দেখেন আমি প্রথমে ইমেজটা নিয়ে নিই। এটা ইমেজটা নেওয়ার জন্য আমি কি করব, সেটা এখানে একটা ক্লাস নিতে পারি, সেটা হচ্ছে div ক্লাস ইকুয়াল about content div। সবার প্রথমেই একটা রয়েছে ইমেজ, তো ইমেজ সোর্স দিয়ে দিব আমি হচ্ছে ইমেজ ফোল্ডারের মধ্যে কি ওটা ব্যানার নামে নিলাম ডট জেপিইজি, আর অল্টারনেটিভ টেক্সট ইকুয়াল ইমেজ, সেভ দিলাম। দিয়ে এখন দেখি আমি ইমেজটা কেটে নিই, সেটা হচ্ছে আমি প্রথমেই এই যে হোমে আসলাম, হিস্ট্রি থেকে হোমে, আর এই মুভ টুলস যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি ইমেজটাতে ক্লিক করি, এই যে ব্যাকগ্রাউন্ড, এটা চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে এই যে এটা সহ এই তিনটা সহ একটা ইমেজ দেবো কিভাবে, আহ, এটা আর আমার, সরি এটা না, আমি এটাতে ক্লিক করি, আমার এটাও লাগবে ফর্ম এ। আচ্ছা, আচ্ছা আমি দেখি সেটা হচ্ছে, হ্যাঁ এখান থেকে ইমেজ পোস্ট পুরোটাই চলে যাচ্ছে। পুরো ইমেজটা নেওয়ার জন্য আমি এখানে এটাতে ক্লিক করব। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই হচ্ছে ফর্ম। অর্থাৎ আমি যে কন্ট্রোল আল্ট্রা করে এখানে ক্লিক করি, তারপর এটাতে, তারপর এটাতে, ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে রেক্ট্যাঙ্গেলটা পেয়ে গেছে, আর আমি ব্যাকগ্রাউন্ডটা পাওয়ানোর জন্য আমাকে কি করতে হবে, টেক্সটটাও পেয়ে গেছে। এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে তিনটা ইমেজ আমি এভাবে নিয়ে নিব থেকে, তারপর হচ্ছে ইমেজ থেকে ট্রিম, আর এটা আমরা আইকন হিসেবে বসাইতে পারি। আপাতত এইভাবে করতেছে যে জাস্ট এটা একটা কি ইমেজ। তারপর ফাইল থেকে সেভ ফর ওয়েব, আর এটা আমরা অবশ্যই পিএনজি আকারে নেব, সেটা হচ্ছে পিএনজি 24 থেকে সেভ। আর এটা আমাদের আছে কোথায়, আমি ডিস পিসি থেকে, আচ্ছা এটা ডেস্কটপে সেভ হোক, সেভ করে নিলাম। সেটা হচ্ছে এখান থেকে এই যে এটা কন্ট্রোল এক্স করে আমার ওই যে ইমেজ ফোল্ডারের মধ্যে আমি রাখবো, সেটা হচ্ছে এখান থেকে ইমেজের মধ্যে পেস্ট করে দিলাম। তারপর ব্যানার ডট পিএনজি, তো আমার এখানে ইমেজের নেম কি দিয়েছি আমি, জেপিজি, সরি এখানে পিএনজি হলো। সেভ দিলাম। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এই যে আমার ইমেজ কি পুরো স্ক্রিন ধরে পেয়ে যাচ্ছে। তো আমাদের এটা পাওয়ানো উচিত ছিল যে এর যতটুকু জায়গা, এই জন্য আমরা কি করতে পারি, এখানে বুটস্ট্র্যাপে একটা ক্লাস ইউজ করতে পারি, সেটা হচ্ছে ক্লাস ইকুয়াল ইমেজ ফ্লুইড দিয়ে যদি এখন রিলোড করি, এই যে এর যতটুকু জায়গা এই এতটুকুর মধ্যে পেয়ে গেছে, ঠিক আছে। আর এই যে অ্যাবাউট এরিয়া আছে, এটা উপর নিচে আমি একটু প্যাডিং দিব। দেখেন এই যে এতটুকু প্যাডিং দিতে হবে, সেটা হচ্ছে আমি যদি দেখি 60 বা 70 পিক্সেল করে দিলেই হবে। অর্থাৎ এটা এই যে অ্যাবাউট এরিয়া নামে যে ক্লাসটা আছে, আর প্রথমে আমি স্টাইল শিটটা লিঙ্ক করে নেব, সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগের মধ্যে রিলেশন দিব। তারপর স্টাইল শিট হাইপার রেফারেন্সে বলে দিব হচ্ছে স্টাইল ডট সিএসএস, আর এটা আমার বাইরেই আছে, এই কারণে আমি সিএসএস ফোল্ডারটা দিলাম না, ঠিক আছে। আর এই জায়গাতে আমি বলে দিব যে বডিতে কোনো মার্জিন 0, অর্থাৎ মার্জিন 0 ডিফল্ট ভাবে একটা পেয়ে থাকে, এটা আমরা 0 করে দিলাম। সেভ। এখান থেকে অ্যাবাউট এরিয়ার মধ্যে কি করব, আমি একটা প্যাডিং দিয়ে দিব যে উপরে নিচে 70 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। আর এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। দেখেন আমি যদি এটাতে ইয়া করি, এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এফসি এফএ, তো কন্ট্রোল আল্ট্রা সি দিয়ে আমি এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এটা হ্যাঁ দিয়ে সেভ দিয়ে যদি এখন রিলোড করি, দেখেন এটা কি বাইরে কিন্তু পেয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। এই যে এখানে এফসি আর নিচে গেলে কিন্তু এফ 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 পাচ্ছে। ওকে, তো এটা গেল। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই হেডিংটা নিয়ে আসবো আমরা,
হেডিংটা কিভাবে নিয়ে আসবো, সেটা হচ্ছে আমরা হেডিং 4 বা হেডিং 5 এর মধ্যে ওটা দিয়ে দিতে পারি, তারপর ওই স্টাইলটা আমরা করব। ট্রাভেলিং আছে, তো এটা এখান থেকে এই যেখান থেকে ইমেজটা শেষ হয়েছে তার নিচে আমি একটা হেডিং 4 নিব, এখানে হেডিং 5 এ নিই, সেটা এখানে বলে দিই ট্রাভেলিং, আর এখান থেকে কি হেডিং 5টা ক্লোজ। এরপর কি আছে আমি এটাও দেখে নিই, সেটা হচ্ছে অ্যাবাউট মি। তো এটা আমরা হেডিং 2 এর মধ্যে নিতে পারি অ্যাবাউট মিটা, অ্যাবাউট মি হেডিং 2। আর এরপর কি আছে, একটা ইউএল এলআই দিয়ে আমরা এটা নিতে, আচ্ছা আগে হেডিং গুলো স্টাইলটা করি আমরা, সেটা হচ্ছে আমি এখানে ক্লিক করব মেইন পেজে আসার জন্য, তারপর হচ্ছে টেক্সটে ক্লিক করব, টেক্সট হরিজন্টাল টাইপ টুলস যেটাকে বলে আর কি। এটা ক্লিক করার পর আমি যদি কন্ট্রোল আল্টা ধরে উপরের দিকে মাউস ঘুরাই তো এটা বড় হবে, অর্থাৎ তো এখানে যদি আমি হোভার করি দেখেন কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা টেক্সট। তো আমি এটাতে ক্লিক করব, এখানে বলে দিচ্ছে যে এটা ফন্ট ফ্যামিলি হচ্ছে হিন্ট রেগুলার, ওকে। তো আমি ওকেতে ক্লিক করব, এখান থেকে আমি কালারটা নিয়ে নিব, কপি, আর এটা একটু এই পাশে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর কি করব যে এই যে অ্যাবাউট কন্টেন্টের মধ্যে যে হেডিং 5টা আছে এটার মধ্যে আমরা দিয়ে দেবো কিভাবে, এখানে বলবো যে অ্যাবাউট কন্টেন্টের মধ্যে যে হেডিং 5 আছে এটার মধ্যে কালার হচ্ছে এটা, আর ফন্ট সাইজ দিব আমি 16 পিক্সেল, আর কি দিব টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস। তো এটা আমাদের কাজ শেষ, দিয়ে যদি এখন রিলোড করি এই যে এরকম পেয়ে গেছে, আর এটা কি টেক্সট অ্যালাইন সেন্টার হবে। তো আমরা এখানে বলে দিতে পারি যে টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ দিয়ে যদি এখন রিলোড করি এটা সেন্টারে চলে গেছে। আচ্ছা, আর হিন্ট যে ইয়াটা আছে ফন্ট ফ্যামিলিটা, এটা দেওয়ার জন্য আমাদের গুগল ফন্টস লিখে গুগলে সার্চ করতে হবে, এই যে fonts.google.com যেটা আছে, আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করলে আমরা কি হিন্ট, এই যে এটা এখান থেকে এই যে 5 স্টাইল যেটা আছে আমি এটাতে ক্লিক করব, এখান থেকে স্টাইলগুলো সিলেক্ট করে নেব, আমি লাইট নিব, তারপর হচ্ছে রেগুলারটাও নিয়ে নিলাম, মিডিয়ামটাও নিয়ে নিলাম, সেমি বোল্ড বোল্ড সবগুলো নিয়ে নিলাম, নিয়ে যদি এটা পুরোটাই আমি কপি করি, কপি করে আমাদের কি হেড ট্যাগের মধ্যে এটা রাখতে হবে, সেটা এই জায়গায় বলে দেওয়া আছে যে টু ইমবেড এ ফন্ট কপি দ্য কোড ইনটু দ্য হেড অফ ইউর HTML। তো এখানে আমি একটা ইন্টার দিয়ে সেটা হচ্ছে এখানে বলে দেবো যে গুগল ফন্টস, আর এই হচ্ছে আমার গুগল ফন্টস। এখান থেকে আমার কি আর লাগবে ফন্ট ফ্যামিলিটা, সেটা হচ্ছে আমি যদি একটু নিচের দিকে যাই যে CSS রুলস স্পেসিফাই ফ্যামিলিজ, তো আমি এটাকে কপি করব, এটা আমার CSS এর মধ্যে দিতে হবে, যেটা আমি অলরেডি আপনাদের গত ক্লাসে বলেছি। হ্যাঁ, দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি যদি দেখি যে আমার এটা ফন্ট ওয়েট কত ছিল, হ্যাঁ এটা ফন্ট ওয়েট ছিল রেগুলারের ফন্ট ওয়েট কত, এখানে যদি আমরা দেখি রেগুলারের ফন্ট ওয়েট হচ্ছে 400। সো আমরা এখানে বলে দিতে পারি যে ফন্ট ওয়েট 400 দিয়ে যদি সেভ করি, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এটা হচ্ছে হ্যাঁ ফন্ট ফ্যামিলি পেয়ে গেছে। আর এটা থেকে কি একটু নিচে আছে, তো আমরা এটা এখানে বলে দিতে পারি যে আমার যে হেডিং 5টা আছে এটা প্যাডিং টপ হবে 30 পিক্সেল, সেভ দিলাম, সেভ দিয়ে যদি এখন রিলোড করি আমি, ঠিকঠাক। আর এখন আমার এই যে H2টা আছে এটা স্টাইলটা আমরা কিভাবে করব, সেটা আবার এখানে যাব, গিয়ে যদি আমি এটা কি আবার মনসিরাত বোল্ড, তো ওকেতে ক্লিক করব। তো মনসিরাত বোল্ড আমরা কোথায় পাবো, দেখেন আমি যদি এখানে আর রিলোড না দেই আবার এখানে চলে যাই, সেটা হচ্ছে মন, এই যে এখানে 18টা স্টাইল আছে এটা, তো আমাদের যেটা লাগতে পারে সেটা হচ্ছে আমি নিয়ে নিচ্ছি লাইটটা লাগতে পারে, তারপর রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, তারপর বোল্ড, এগুলো হলে হবে। আর এই দুইটা কি একসাথে কানেক্ট হয়ে গেছে, তো এখান থেকে আমি এটা কপি করে নিব, কপি করে এই যে আমার হেড ট্যাগ যেটা আছে হেড ট্যাগের মধ্যে এটা বসাই দেব, তো পেস্ট করে দিলাম। আচ্ছা,
আর এটা ফন্ট ফ্যামিলিটা কোথায় পাবো? আমি নিচের দিকে যদি দেখি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে মনসি জাতের ফন্ট ফ্যামিলি। কপি করে আমরা কি করব, যে এই যে অ্যাবাউট কন্টেন্ট ডট অ্যাবাউট কন্টেন্টের মধ্যে যে হেডিং টুটা আছে সেটার হচ্ছে ফন্ট ফ্যামিলি হচ্ছে এটা। আর ফন্ট ওয়েট, বোল্ডের ফন্ট ওয়েট কত? এই যে বোল্ড, আমি যদি এখান থেকে দেখি সেটা হচ্ছে এই যে বোল্ড। সো আমরা দেখে আসবো যে ফন্ট ওয়েট বোল্ড হচ্ছে কোনটা, এই যে 700। সো এখানে আমি বলে দিব যে ফন্ট ওয়েট হচ্ছে 700। সেভ দিয়ে দিলাম। দিয়ে যদি এখন রিলোড করি, হ্যাঁ এটা পেয়ে গেছে। আর এটা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে, আমি দেখি। আর কালারটাও নিয়ে আসি, ওকেতে ক্লিক করব, সেটা হচ্ছে এখান থেকে কালার হচ্ছে এটা। কপি করে টেক্সট অ্যালাইন বলে দিব যে এটা সেন্টারে থাকবে। আর ফন্ট সাইজ দিতে পারি হচ্ছে 28 পিক্সেল। আর এটা হচ্ছে কালার, কালারটা আমরা দিয়ে দিলাম। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, সেন্টারে চলে গেছে। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আমাদের বলে দিতে হবে এটা হবে আপার কেস। সেভ দিলাম। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে অ্যাবাউট মি, ঠিক আছে। আচ্ছা, ফন্ট সাইজটা একটু কমাই দিতে পারি, বা এরকমই ঠিকঠাক আছে, প্যাডিংও ঠিক আছে। আচ্ছা, এরপর এই যে নিচের যে ইয়াটা আছে, প্রথমে একটা আইকন আছে, তারপর কি এই আইকনগুলো নিয়ে আসার জন্য আমি দেখাইছি যে কিভাবে ইয়া থেকে ডাউনলোড করে করতে হয়। আমি এখানে একটু তাড়াতাড়ি করার জন্য আমি ইয়া করব, সেটা হচ্ছে আমার একটা আমি একটু হোয়াটসঅ্যাপে যাই, আমার একটা সিডিএন আছে, সিডিএনটা আমি ইউজ করব। ওকে, এখান থেকে আমি যদি নিচের দিকে যাই, সেটা হচ্ছে আলিফের মধ্যে আমি আপনাদের গত ক্লাসে আগের ক্লাসে দেখাইছি যে কিভাবে ডাউনলোড করে অথবা এই যে সিডিএনটা আপনারা পাবেন। তো এটাও ইউজ করতে পারেন অথবা নিজেও ডাউনলোড করে ইউজ করতে পারেন। আপাতত আমি সময় বাঁচানোর জন্য এটা ইউজ করতেছি। সেটা হচ্ছে হেড ট্যাগের মধ্যে আমি বলে দেবো এটা হচ্ছে আমার ফন্ট অসম আইকন। সেভ দিয়ে দিলাম, কমেন্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাতে আমাকে কি নিতে হবে, এটা ইউএল এলাই নিয়ে করব আমি। ইউএল ইউএলটা এখান থেকে কি ট্যাগটা ক্লোজ। আর এর ভিতরে আমাকে কি নিতে হবে, একটা এলাই এলাই, তারপর আমি একটা এ নিব, হাইপার রেফারেন্সে বলে দিব হচ্ছে হেক্স এ। আর এগুলো যেহেতু ক্লিকেবল, তো এই কারণে আমি এ ট্যাগের মধ্যে নিয়েছি। তারপর আইকনটা পাওয়ার জন্য আমাকে আই ট্যাগের মধ্যে ক্লাস বলে দিতে হবে, এফ এ ওইটার নাম হচ্ছে ইউজার। আর এরপর এটা ক্লোজ, যেখান থেকে আই ট্যাগটা ক্লোজ হয়েছে এরপরে আমরা এই টেক্সটটা দিয়ে দেবো। সো আমরা নেমটা কপি করে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমি এই যে প্রথমে হচ্ছে ফন্টের সময় একটা আইকন, তারপর হিন্ট রেগুলার। ওকে, সো এখান থেকে আমি এটাকে কপি করব, জানুয়ারি 16, 2000 এখানে দিয়ে দেব। আর এখান থেকে এটাই ডুপ্লিকেট করলাম, এখানে আমরা বলে দিতে পারি সেটা হচ্ছে জানুয়ারি 16, 2016। আর এখানে আমাদের কি হবে, ক্যালেন্ডার। এটা হচ্ছে এখানে, আচ্ছা এলআইটা ক্লোজ হয়েছে। ওকে, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। এখন আমি যদি রিলোড করি, দেখি যে আমার আউটপুট কি আসে। এই যে আমার আইকন পেয়ে গেছে, তারপর কি নেমটাও পেয়ে গেছে। আর এখন এটা আমরা ডিজাইনটা কিভাবে করব, যে এটা ডিফল্ট ভাবে একটা মার্জিন পাই, প্যাডিং পাই, আবার কি এই যে লিস্ট স্টাইলটা পেয়েছে এটাও আমরা নান করে দিব। কিভাবে করব, যে এই যে অ্যাবাউট কন্টেন্টের মধ্যে দেখেন এটা আমি কপি করব, কপি করে একটা ডট দেব, তারপর কি ইউএল যেটা আছে এর মধ্যে আমরা বলে দেবো যে এটার কোনো মার্জিন হবে না, মার্জিন 0 থাকবে, প্যাডিংও কি থাকবে 0 থাকবে, আর লিস্ট স্টাইল নান। এটা যদি করে দেই, করে দেওয়ার পর যদি আমি রিলোড করি, এগুলো চলে গেছে। আর এগুলো পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা কি করব, সেটা হচ্ছে
এটা আবার কপি করব যে অ্যাবাউট কন্টেন্টের মধ্যে যে ইউএল আছে, ইউএল এর ভিতরে যে এলআই গুলো আছে এগুলো কি হবে, ডিসপ্লে ইনলাইন। সেভ দিয়ে যদি রিলোড করি দেখেন যে পাশাপাশি চলে আসবে। আর এগুলো এখন টেক্সট অ্যালাইন সেন্টারে আনার জন্য কি করতে হবে, আমরা ইউএল এর মধ্যে বলে দিতে পারি যে এটা টেক্সট অ্যালাইন সেন্টার। সেভ দিয়ে দিলাম, দিয়ে যদি এখন রিলোড করি দেখেন এগুলো সেন্টারে চলে এসেছে। আর এগুলার যে কালারগুলো আছে কালারটা আমি নিয়ে নিই, সেটা হচ্ছে এটার কালার হচ্ছে এটা এর কালার, ঠিক আছে। কালার কই দেব, এখানে বলে দিতে হবে যে অ্যাবাউট কন্টেন্ট ইউএল এর ভিতরে যে এটা আছে এটার কালার হবে কি এটা, আর এটার কোনো টেক্সট ডেকোরেশন থাকবে না। তারপর কি আমরা হচ্ছে এটার ফন্ট ফ্যামিলি দেখেছিলাম হচ্ছে এটা, তো এখান থেকে সেভ দিয়ে দিব। দেওয়ার পর আরেকটা হচ্ছে আমরা প্যাডিং দিতে পারি, আর ডিসপ্লে অবশ্যই প্রথমে ইনলাইন ব্লক করে নিতে হবে যেন প্যাডিংকে ঠিকঠাকভাবে পায়। আর প্যাডিং কি দিতে, যে ডানে বামে উপরে নিচে 2 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল দেই। সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি এই যে পেয়ে গেছে, ঠিক আছে। আর আমাদের কি করতে হবে, আচ্ছা আচ্ছা এখানে জানুয়ারি লেখা আছে ফুল, আমি জাস্ট জান লিখেছি, ওকে। সেটা হচ্ছে এখান থেকে আমি বলে দেব যে জানুয়ারি, আর এগুলো টেক্সট ট্রান্সফর্ম সবগুলোরই কি, আর একটা আমি 12 পিক্সেল করে দিই, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। সেভ, সেভ দিয়ে যদি এখন রিলোড করি সবকিছু ঠিকঠাক ভাবে পেয়ে গেছে। আর আরেকটা প্রবলেম, ছোট প্রবলেম আছে, সেটা হচ্ছে দেখেন আইকনের কালারটা কি এই যে 00 আছে, আর আইকনটা থেকে টেক্সটটা একটু ফাঁকা আছে। তো এটা আমরা কিভাবে করব, সেটা করার জন্য আমাদের করতে হবে হচ্ছে এটাই পুরোটাই কপি করব, যে ইউএলএলআই এর ভিতরে যে এ আছে এর ভিতরে আবার যে আইটা আছে সেটার কালার হচ্ছে আমরা দিব এই যে উপরে যে হেডিং এর কালারটা আছে না ওটা সেম কালার। এখান থেকে এটা কপি করব, কপি করে দিয়ে দিব। আর এটা দিতে পারি মার্জিন রাইট 5 পিক্সেল, সেভ দিয়ে দিব। দিয়ে যদি এখন আমি রিলোড করি চলে। আচ্ছা আর এটা একটা ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ দিয়ে দিব আমরা এর মধ্যে দিব, ফন্ট সাইজ 16 পিক্সেল। সেভ দিয়ে দিলাম, দিয়ে যদি এখন রিলোড করি আমি এই যে এরকম, ঠিক আছে, অ্যাবাউট মি, ওকে এটা গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কন্টেন্টগুলা। তো আমি প্রথমে একটা পি ট্যাগের মধ্যে নিব, অর্থাৎ কিভাবে, খুবই ইজি। এখান থেকে এটা একটু ছোট করে কন্ট্রোল আল্ট্রা প্রেস করে নিচের দিকে আমি ঘোরাচ্ছি, আর এই যে এখান থেকে এটাতে ক্লিক করব, ওকে করে এখান থেকে আমি এই যে উপরে যে টেক্সটটা আছে এটা কপি করব কন্ট্রোল সি দিয়ে। আর কপি দিয়ে আমরা কি বল, এখান থেকে যেখান থেকে ইউএলটা শেষ হয়েছে এটার নিচে আমরা একটা পি ট্যাগ নেব। পি ট্যাগ নেওয়ার পর পিটাকে ক্লোজ করব। সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি দেখি যে আমার আউটপুট কি আসে, এই যে আমার পি গুলা চলে এসেছে। আর এদিকে আমরা যদি একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে দেখেন এটার বাম সাইডে কিন্তু মানে বাইরে ব্যাকগ্রাউন্ড আলাদা, আর এই যে টেক্সটগুলো যেগুলো আছে এখানকার ব্যাকগ্রাউন্ডটা আলাদা। তো আমরা এটা কোন ক্লাসের মধ্যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে এই যে কল এলজির মধ্যে যে অ্যাবাউট কন্টেন্ট আছে এটার মধ্যে আমরা বলে দিতে পারি যে এটা ব্যাকগ্রাউন্ড কি হবে। এখানে আমরা সবার উপরে ডট অ্যাবাউট কন্টেন্ট নামে যে ক্লাসটা আছে এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা বলে দিতে পারি হ্যাজ এফ এফ এফ। সেভ দিয়ে দিলাম, দিয়ে যদি এখন আমি রিলোড করি এই যে চলে এসেছে, ঠিক আছে। আর আরেকটা কাজ করতে হবে, আচ্ছা এটার কালার এবং ফন্ট ফ্যামিলিটা আমি নিয়ে আসি, কিভাবে নিয়ে আসবো, আমি আবার এটাতে ক্লিক করব, ক্লিক করে যদি করি তো এখানে হিন্ট রেগুলার আছে, লাইট আছে, মিডিয়াম আছে, আবার কি আরেকটা এখানে আমি যদি দেখি সেটা হচ্ছে আমাদের উপরে যেগুলো আছে এই দুইটা ফন্ট ফ্যামিলি ইউজ করলে হবে আমাদের। এই যে উপরে এটা হচ্ছে লাইট আর এটা হচ্ছে কি রেগুলার,
হিন্ট মিডিয়াম সরি, এটা হচ্ছে মিডিয়াম, এই যে যেটা একটু বোল্ডের মতো দেখা যায়। তো আমি এই দুইটা ইউজ করলে হবে। হিন্ট লাইট আমাদের হচ্ছে 300 ফন্ট ওয়েট। সো এখান থেকে আমি এটা কালারটা নিয়ে নিব। এটা কোথায় নেব? সবার নিচে, সেটা হচ্ছে অ্যাবাউট কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে যে কিটা আছে, এটার কালার হিসেবে আমরা বলে দেবো হচ্ছে হ্যাশ দিয়ে এটা, সরি, আর কালার দিলাম। এরপর আমার এই যে এটা ফন্ট ফ্যামিলিটা লাগবে, ফন্ট ফ্যামিলি হিসেবে আমরা দিয়ে দেব এটা। আর ফন্ট ওয়েট কত? 300, যেহেতু এটা রেগুলার, সরি লাইট, এটা আমরা পাবো কোথায়? যে লাইট, দেখেন এই জায়গা থেকে যদি আমি মনসিরাত না গিয়ে ইকুয়াল ফন্টসে যাই, অর্থাৎ এই যে হিন্টের মধ্যে ক্লিক করি, লাইট হচ্ছে কোনটা? 300। সো এই জায়গায় আমরা ফন্ট ওয়েট 300 দিয়ে দিতে পারি। কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমি রিলোড করি, কালার পেয়ে গেছে, ফন্ট ওয়েটও পেয়ে গেছে। আচ্ছা, আর আর কি করতে হবে? আর এটা একটু দেখেন ডানে বামে একটু প্যাডিং দিতে হবে। প্যাডিংটা আমরা কিভাবে দিব? সেটা হচ্ছে, আচ্ছা এর আগে আমরা বলে দিব যে এটার প্যাডিং ডান ও উপরে নিচে 0 পিক্সেল, ডানে সরি 20 পিক্সেল। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, হ্যাঁ আমাদের এরকম হলেই চলে, বা আরেকটু বাড়িয়ে দিতে পারি 30 পিক্সেল। সেভ দিয়ে দিলাম, দিয়ে যদি রিলোড করি এরকম। আর আরেকটা ছোট্ট প্রবলেম আছে, সেটা হচ্ছে দেখেন এখানে লাইনগুলো যেভাবে শুরু হয়েছে এবং কি ডান সাইডের সবগুলা ইকুয়াল রয়েছে কম বেশি, আর আমাদেরটা এইটা এখান থেকে শুরু হয়েছে, এটা এখান থেকে। এটা করার জন্য আমাদের কি করতে হবে? মানে লাইনগুলো সমান সমান করার জন্য আমরা টেক্সট অ্যালাইন বলে দিতে পারি কি জাস্টিফাই। জাস্টিফাই দিলে কি হয়ে যাবে? লাইনগুলো একবারে ইকুয়াল হয়ে যাবে। বুঝা গেছে? এই যে প্যাডিং গুলো এই টেক্সটের মধ্যখানে পেয়ে যাবে। কালার দিয়ে দিচ্ছি, ফন্ট ওয়েট দিয়ে দিচ্ছি, সবকিছু দিয়ে দিচ্ছি, আর এটা একটা প্যাডিং দিতে পারি যে উপর থেকে কি আমাদের এগুলা লেগে গেছে। তো এখান থেকে আমরা বলে দিতে পারি যে প্যাডিং টপ 30 পিক্সেল। সেভ দিয়ে যদি রিলোড করি, আর 30 বেশি হয়ে যাচ্ছে, আমি 20 দিই। সেভ দিয়ে দিলাম, দিয়ে যদি রিলোড করি, এরকম হলে আমার চলবে। ওকে, এটা গেল। আর এই যে নিচের যে অংশটা আছে, এটা আমরা কিভাবে করব? সেটা করার জন্য আমাদেরকে আবার কি করতে হবে? এখান থেকে এই যে এই অংশটুকু আমরা কপি করে নেব। কপি করার পর আবার নিচে এই পিটা যেখান থেকে শেষ হয়েছে তার নিচে আমি আরেকটা পি ট্যাগ নেব, নিয়ে পেস্ট করব। আচ্ছা, পি সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এটা পেয়ে গেছে যে আর এটাতে কি মার্জিন পাচ্ছে? হ্যাঁ, এটাতে ডিফল্ট ভাবে কিছু মার্জিন পাচ্ছে। তো আমরা পি এর মধ্যে বলে দেব যে কোনো মার্জিন থাকবে না। পি এর মধ্যে, হেডিং এর মধ্যে ডিফল্ট ভাবে একটা মার্জিন পেয়ে থাকে, এটা আমরা জানি সবাই। ঠিক আছে, আর এখানে আমি দেখতে পাচ্ছি যে এটার ফন্ট ওয়েটটা একটু বোল্ড আছে, আবার কি এটা সেন্টারের মধ্যে আছে। তো আমরা এটা কি করতে পারি? যে কোনো একটা আলাদা একটা ক্লাস নিতে পারি, সেটা হচ্ছে ক্লাস বোল্ড নিলাম, নিয়ে যদি এখন রিলোড করি, কিছু হচ্ছে না। আর এটা আমাদের জাস্ট কি ফন্ট ওয়েটটা চেঞ্জ করে দিতে হবে। কিভাবে চেঞ্জ করব? এই যে ডট বোল্ড আছে, এটার মধ্যে ফন্ট ওয়েট কত? মিডিয়াম ছিল না? মিডিয়ামের ফন্ট ওয়েট হচ্ছে 500। এখানে আমরা 500 দিয়ে যদি সেভ করি, সেভ দিয়ে যদি রিলোড করি, কই এটা 500 পেয়েছে। আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, দেখেন এটা কেটে গেছে। যখনই কেটে যাবে তখন আমরা কি করব? এটার মধ্যে বলে দেবো যে এটা 500, এটা ইম্পর্টেন্ট, যে না এটাই হবে, উপরেগুলা কাজ করবে না। এখন যদি রিলোড করি, দেখেন এটা ফন্ট ওয়েট হয়ে গেছে। আর আরেকটা ছোট্ট কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে যদি আমি দেখি,
এটা এখন আমরা মানে 2 লাইনে করব কিভাবে, আমরা এটার মধ্যে উইথ দিতে পারি। সেটা হচ্ছে দেখেন, আমি যদি এই বোল্ডের মধ্যে একটা উইথ দেই যে 50%, এটা কিন্তু ভেঙে যাবে। তো আমি আরেকটু বাড়াবো, যে 2 লাইনে লাগবে আমাদের, একটু বাড়াবো। সেটা হচ্ছে এরকম হলে চলবে। আর উইথ 70%, এটা সেন্টারে নিয়ে আসার জন্য কি টেক্সট এলাইন সেন্টার কাজ করবে? করবে না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মার্জিন অটো করে দিতে হবে। অটোটাও কেটে যাচ্ছে। আর এটাকে আমরা বলে দেবো হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এটা রাইট বাটন ক্লিক করে আমি কপি রুল করে নেব। করে নেওয়ার পর যদি আমি এখানে এটা পেস্ট করে দেব, পেস্ট। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এই যে এটা পেয়ে গেছে। এরপর এরপর আবার আরেকটা কন্টেন্ট আছে, এই কন্টেন্ট আবার কি আরেকটাই আছে। তো আমি এই দুইটাই আবার বসাই দিলাম, আপনারা ওইটার মতো করে নেবেন। তো এটা আমি কপি করব, পেস্ট, মানে 4টা করে নিলাম। এখন যদি আমি রিলোড করি, নিচে নিচে চলে এসেছে। ঠিক আছে, তো ওইটা আমাদের গেল। তো আমাদের লেফট সাইডের মোটামুটি কাজ শেষ। এখন যেটা করতে হবে, আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার পি এর সবার নিচে আরেকটু সাদা অংশটা কি আছে। তো এইটা প্যাডিংটা আমরা কিভাবে দিতে পারি, ধরেন যে এই যে অ্যাবাউট কন্টেন্ট নামে যে ক্লাসটা আছে, অ্যাবাউট কন্টেন্ট কথা এখানে বলে দিতে পারি যে এটার প্যাডিং বটম হবে 25 পিক্সেল। সেভ দিয়ে দিলাম, দিয়ে যদি এখন আমি রিলোড করি, 25 পিক্সেল পেয়ে গেছে। ওকে, আর রাইট সাইডের যে কাজটা, এটারও ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে। প্রথমে একটা সার্চ আছে, সার্চ বার, তারপর ক্যাটাগরিজ, তারপর এটা একটা ইমেজের মতো, তারপর লেটেস্ট পোস্ট। হ্যাঁ, আমি এখানে এই যে লেটেস্ট পোস্ট নামে যে টাইটেলটা আছে, এটার উপর পর্যন্ত ট্রাই করি আগে। ঠিক আছে, তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আমি এই যে কল এলজি 3, এটার মধ্যে যা লিখবো সেটাই তো আমার রাইট সাইডে দেখাবে এখন, তাই না? যেটা অলরেডি এই যে অ্যাপ এসে এটাতে দেখাচ্ছে। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমি একটা ক্লাস নিয়ে নিব, যেটা ধরে ধরে কাজ করবো। তো ক্লাস আমি নিব অ্যাবাউট সাইডবার, ডিপটা ক্লোজ করব। আর এর ভিতরে অ্যাবাউট সাইডবার আমি পুরোটাই ধরে নিলাম। আর এর ভিতরে আলাদা আলাদা যেহেতু কন্টেন্ট আছে, আমি কি করব, অ্যাবাউট সার্চ বার নামে একটা ক্লাস নিয়ে এটা ডিজাইন করব। আমি কিভাবে দেখেন, আমি এটার মধ্যে বলে দিব যে ডিভ ক্লাস ইকুয়াল অ্যাবাউট সার্চ, দিয়ে ডিপটা আমি কি করব, ক্লোজ করব। এর ভিতরে আমি প্রথমেই একটা ফর্ম ট্যাগের মধ্যে নিব, ফর্ম, আর এর ভিতরে আমাকে কি নিতে হবে, একটা ইনপুট নিতে হবে। আর এটা টাইপ হবে কি, সার্চ। তো আমরা বলে দেব সার্চ। আর প্লেস হোল্ডারে আছে আমার কি, প্লেস হোল্ডারে আমার আছে সার্চ। দেখি প্লেস হোল্ডারে কি আছে, হ্যাঁ সার্চ আছে। আর তারপর একটা আইকন আছে বাটনের মধ্যে, বাটনের মধ্যে কোনো টেক্সট থাকবে না, একটা আইকন থাকবে। কিভাবে লিখবো আমরা এটা, সেটা হচ্ছে বাটন লিখবো। আর বাটনটা কি করব, ক্লোজ করব। এর ভিতরে আমরা টেক্সট না দিয়ে জাস্ট কি করব, এখানে একটা আই ক্লাস নেব, আই ক্লাসের মধ্যে, আর ওই আইকনের নেম হচ্ছে এফএফ সার্চ। আইটা ক্লোজ করব। সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, দেখি যে আমার আউটপুট কি আসে। দেখেন এই যে আমার সার্চ বার চলে এসেছে, তারপর কি এও চলে এসেছে। এখন আমাদের এটা ডিজাইন করতে হবে। ডিজাইনটা কিভাবে করব, সেটা হচ্ছে অ্যাবাউট সাইডবার নামে যে ক্লাসটা আছে, এটাকে আমরা পুরোটা কপি করব। কপি করে এই যে সবার নিচে আমি এটা কমেন্ট করে বলে দিতে পারি যে এখানে আমার অ্যাবাউট সাইডবার এই স্টাইলটা করব আমি। সর্বপ্রথম এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। আর দিয়ে যদি রিলোড করি, আর ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে। এটার মধ্যে একটু কি প্যাডিং আছে, ধরেন যে এই ডানে বামে 10 পিক্সেল দিতে পারি, উপরে নিচে 15 পিক্সেল একটা প্যাডিং দিতে পারি। এখানে বলে দিব যে প্যাডিং উপরে নিচে হচ্ছে 15 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল।
সেভ দিয়ে যদি রিলোড করি, এরকম হলে চলবে। এটা নিচে নেমে গেলে কেন, এই জায়গাটা ঠিকঠাক ভাবে পাচ্ছে না। তো এরপর আমাদের কি করতে হবে, এটা স্টাইলে করতে হবে। এটার মধ্যে যদি আমি দেখি যে এটার মধ্যে কোনো কি বর্ডার নেই, আর এটা ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ডটা আমরা কপি করে নিই। যে ইনপুটের মধ্যে আগে একটা দিব, ব্যাকগ্রাউন্ড দিব কিভাবে, যে অ্যাবাউট সার্চ নামে যেটা আছে এই ক্লাসটা ধরে আমরা কাজটা করব, যে ডট অ্যাবাউট সার্চ। সার্চের মধ্যে যে ইনপুটটা আছে এটার মধ্যে কোনো কি বর্ডার থাকবে না, তাহলে আমি কি লিখবো, বর্ডার নান। এটা ব্যাকগ্রাউন্ড হবে কি হ্যাশ দিয়ে এটা। সেভ, সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, এই যে, আর একটা প্যাডিং দিতে পারি। প্যাডিং কত দিব, সাপোজ 8 পিক্সেল দিলাম। যখনই প্যাডিং দিব তখন আমাদের কি দিতে হবে, একটা বক্স সাইজিং, যেন কি এর যতটুকু উইড ওর মধ্যে প্যাডিংটা পেয়ে যায়, বর্ডার বক্স। সেভ দিয়ে দিলাম, আর এটা একটা উইড দিতে পারি, উইড সাপোজ দিলাম 95%। সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, কি ঠিক আছে, আমাদের এই স্টাইলটা মোটামুটি হয়ে গেছে। আর এটা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিতে পারি, অথবা এখানেই আমরা ইয়া করে আপার কেস ভাবে লিখে দিতে পারি, সেটা টাইপ না, এসিআর সার্চ। সেভ দিয়ে দিলাম, দিয়ে যদি রিলোড করি এটা, আর এটা ইন্সপেক্ট এলিমেন্ট করে আমাদের জাস্ট কি করতে হবে, উইডটা একটু কমাই দিতে হবে। উইড 95 দিয়েছি, তো আমি যদি একটু কমাই, দেখেন এটা কিন্তু, অর্থাৎ 81% দিলেই এটা ঠিকঠাক ভাবে কাজ করবে। সো এখানে আমরা বলে দিব যে এটার উইড হবে 81%, এতটা না। সেভ। আর এরপর যে বাটনটা আছে, বাটনটা স্টাইলটা কিভাবে করব আমরা, কপি পেস্ট, এর মধ্যে বাটন, এটার মধ্যে কি কোনো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আছে এটা। আচ্ছা আমি যদি দেখি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে এই কালারটা। তো আমি এটা কন্ট্রোল আল্ট সি দিয়ে কপি করে নিলাম। হ্যাশ দিতে হবে অবশ্যই, প্রথমে একটা হ্যাশ দিব। আর এটার মধ্যে কোনো কি বর্ডার থাকবে না। দেখেন আমি যদি দেখি এখানে কি কোনো বর্ডার আছে, না কোনো বর্ডার নেই। এখন যদি রিলোড করি এটা, আর এই যে আইকনটা আছে, আইকনটা কালারটা কি হবে, কালার দিয়ে দিব আমি, হ্যাঁ সেভ দিয়ে যদি রিলোড করি এটা। আর এখন ইন্সপেক্ট এলিমেন্ট করে আমি জাস্ট একটু কি প্যাডিং দিব। প্যাডিংটা এই যে বাটনের মধ্যে আমরা দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে প্যাডিং, উপরে নিচে 5 পিক্সেল, ডানে আর ডানে বামে 10 পিক্সেল। হ্যাঁ এটা উপরে নিচে 6 করে দিলেই মিলে যাবে, 6 এরকম হলেই চলবে। আর এটা পাশাপাশি নিয়ে আসার জন্য, মানে লাগাই দেওয়ার জন্য আমরা মার্জিন লেফট দিতে পারি হচ্ছে 1 পিক্সেল। তার যদি মাইনাস করি তাহলে এই কি দুইটাই লেগে যাবে। এখন যদি আমি এটা কপি রোল করি, বাটনের মধ্যে বলে দিব যে এটা, তো আমার সার্চ বারের কাজ শেষ। -1 না, এখনো মিলে নাই, এটা আমরা -2 3 করে দিই। আর এটা আমরা কি পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করে ওই জায়গা থেকে নিয়ে আসতে পারি, তাই না? আমরা কি করব, সার্চ বারটাকে এই ক্লাসটাকে রিলেটিভ করব, আর এই যে বাটন নামে যেটা আছে এটাকে অ্যাবসলিউট করে ওই জায়গায় নিয়ে যাইতে পারবো না? আপনার বাসায় যখন কাজ করবেন তখন দেখবেন যে ওটা ওখানে নিয়ে যাওয়া যায় কিনা। আচ্ছা এটা গেল। এরপর আমার কি কাজ আছে, এই যে ক্যাটাগরিজ আছে, তো এটা একটা টাইটেল আমরা S2 এর মধ্যে একটা নিয়ে নিতে পারি, সেটা হচ্ছে অ্যাবাউট সার্চের পরে আরেকটা ক্লাস নেব, সেটা হচ্ছে ডিভ ক্লাস অ্যাবাউট ক্যাটাগরিজ। আর ডিভটা ক্লোজ, এখান থেকে আমরা বলে দিতে পারি S2 ক্যাটাগরিজ। S2টা কি ক্লোজ করে নিলাম। আচ্ছা সর্বপ্রথম এটার স্টাইলটা আমরা করে নেব, কপি ডট, আর এটা হচ্ছে কি S2। সেভ দিয়ে যদি এখন আমি একটু উপরের দিকে যাই, এটা স্টাইলটা কিভাবে ধরবো, আমি এই যে টেক্সটে ক্লিক করে
ক্যাটাগরি, এটা কি মনসিরাত বোল্ড, কালার হচ্ছে এটা, অর্থাৎ এই যে এটার আর এটা স্টাইলটা একই। তো এখান থেকে আমি উপর থেকে ওইটার স্টাইলটা নিয়ে আসতে পারি, সেটা কোথায়, এই যে মনসিরাত বোল্ড, এই যে এটা পুরোটাই কপি করব, সেভ। আর এটা ফন্ট সাইজটা একটু কম হবে, তো আমরা ফন্ট সাইজ দিয়ে দিব 20 পিক্সেল। সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, দেখেন কি এই যে এটার সাথে হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা একটা প্যাডিং দিতে হবে। প্যাডিং কি, এই যে এই যে হেডিং এর উপরে আর নিচে। তো আমরা এই ক্লাসের মধ্যে বলে দিতে পারি যে এটার প্যাডিং থাকবে উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। সেভ দিয়ে যদি রিলোড করি, আমরা 20 দিয়ে দিই, সেটা হচ্ছে উপরে নিচে থাকবে 20। সেভ, সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে এটা। এখন এখন আমাদের কি করতে হবে, এই যে এগুলা এগুলা ইউএলএলআই দিয়ে নিয়ে আসতে পারি না আমরা? কিভাবে নিয়ে আসবো, সেটা হচ্ছে h2 টা যেখান থেকে শেষ হয়েছে এইটার নিচে আমরা নিব একটা ইউএল। ইউএল এগুলো অবশ্যই ক্লিকেবল হবে। তারপর হচ্ছে এলআই, এলআই এ হাইপার রেফারেন্সের মধ্যে বলে দিব হেক্স। তারপর হচ্ছে এ, আর এর ভিতরে আমাদের কন্টেন্ট গুলো হবে, এগুলো কয়েকটা ডুপ্লিকেট করে দিলাম আমি। তো সবার প্রথমে যদি আমি দেখি, সেটা হচ্ছে লাইফস্টাইল অডিও গ্যালারি, লাইফস্টাইল অডিও গ্যালারি। এরপর কি আছে, সেটা হচ্ছে ইমেজ স্ট্যান্ডার্ড স্ট্যাটাস, ইমেজ স্ট্যান্ডার্ড স্ট্যাটাস। সবার নিচে কি আছে, ভিডিও। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে কি আছে, কয়েকটা সংখ্যা আছে, যে এখানে লাইফ স্টারের ক্যাটাগরি আন্ডারে কতগুলো পোস্ট আছে, 98, 102। সো এগুলো আমি এই জায়গাতে দিয়ে দিই, একটা স্পেস দিয়ে 98, 102, আচ্ছা যে কোনো সংখ্যা হইতে পারে, সেটা আপাতত আমি এমনি দিয়ে দিলাম 85, 45, 6। ওকে, সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, দেখি যে আমার আউটপুট কি আসে। এই যে এরকম এসেছে। এরপর আমাদের কি করতে হবে, এগুলো জাস্ট ডিজাইন করতে হবে কিভাবে, যে অ্যাবাউট ক্যাটাগরিজ ক্লাসটা ধরে, এই যে অ্যাবাউট ক্যাটাগরিজ যেটা আছে এটাকে ধরবো আমি, ধরে ইউএল এর মধ্যে বলে দিব যে এটা মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল কি না। এরপর অ্যাবাউট ক্যাটাগরিজ ইউএল এলআই, এলআই এর মধ্যে কোনো কিছু করতে হবে না, ইনলাইন করলে তো পাশাপাশি চলে আসবে। সো আমাদের এটা গেল। আমরা জাস্ট কি এর মধ্যে কাজটা করব, এ ইউএল এলআই এর মধ্যে যে এটা আছে এটার মধ্যে বলে দেব যে টেক্সট ডেকোরেশন নান, তারপর ডিসপ্লে, এখানে ব্লক হবে যেহেতু কি পুরো লাইনটা ধরে একটাই থাকতেছে। আর প্যাডিং দিতে পারি উপর নিচে 10 পিক্সেল, 10 পিক্সেল উপর নিচে। ডানে বামে কোনো প্যাডিং আছে না, ডানে বামে কোনো প্যাডিং নাই। তো উপরে নিচে 10, ডানে বামে 0 পিক্সেল। এখন যদি আমি রিলোড করি, এই যে এরকম পেয়ে গেছে। ঠিক আছে, 10 পিক্সেল কি বেশি হয়ে যায়, 10 পিক্সেল একটু বেশি হয়ে যায়, আমরা এখানে দিয়ে দিই হচ্ছে 8 পিক্সেল। আর কালার গুলা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে এখানে ক্লিক করব, এই যে কি হিন্ট মিডিয়াম, ওকে। আর এটা টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস। আমরা এটার মধ্যে বলে দিব যে কালার হ্যাশ দিয়ে এটা টেক্সট
ট্রান্সফর্ম আপার কেস। আর হিন্ট মিডিয়াম কোনটা, এই যে ফন্ট ওয়েট হচ্ছে 500। তো আমরা এটা কপি করে এই জায়গায় বলে দিতে পারি 500, সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে এগুলো পেয়ে গেছে, ঠিক আছে। আর আমাদের আরেকটা ছোট কাজ করতে হবে, সেটা হচ্ছে এখন তো এগুলা দেওয়ার পর আমরা ফন্ট সাইজ দিয়ে দিই। ফন্ট সাইজ 16 পিক্সেল দিতে হবে, ফন্ট সাইজ 16 পিক্সেল। সেভ দিয়ে যদি রিলোড করি, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করতে হবে, এই যে আমার যে টেক্সটগুলো আছে, এগুলো কি, এগুলা এই নাম্বারগুলো রাইট সাইডে আছে, এটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি দেখেন, খুবই ইজি। জাস্ট এখান থেকে আমরা একটা স্পেন ট্যাগ ইউজ করব। স্পেন, এটাই কপি করে পেস্ট, কপি, এটা দিলে রাইটে চলে যাবে। সেভ, সেভ দিয়ে যদি রিলোড করি, না এটা এখানেই থাকবে। জাস্ট আমাদের কি করতে হবে, এখান থেকে বলে দিতে হবে যে ইউএলএলআই এর ভিতরে যে স্পেনটা আছে, এটা কি ফ্লোট রাইট হবে। সেভ দিয়ে যদি রিলোড করি, দেখেন এগুলো রাইটে চলে গেছে। আর আরেকটা জিনিস করতে হবে, এটা দেখেন যে উপরে কি একটা করে বর্ডার আছে, তো আমরা এই বর্ডারটা কিভাবে দিতে পারি, সেটা হচ্ছে ইউএলএলআই এর মধ্যে বলে দিতে পারি যে বর্ডার টপ 1 পিক্সেল সলিড হ্যাজ ডিডিডি। সেভ, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এই যে আমার বর্ডার পেয়ে গেছে। আচ্ছা, আর প্যাডিংটা কি কম বোঝাচ্ছে, না প্যাডিং ঠিকই আছে। আর হেডিং 2 থেকে আরেকটু নিচে নামবে মনে হয়, আমরা হেডিং 2 এর মধ্যে বলে দিতে পারি যে এটা প্যাডিং বটম হবে 5 পিক্সেল, প্যাডিং বটম 5 পিক্সেল। সেভ দিয়ে যদি রিলোড করি, এরকম হলে চলবে। আর এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যে এটা কি ইমেজ না টেক্সট, আমরা বুঝবো কিভাবে যে এটা ইমেজ না টেক্সট। দেখেন আমি যে কাজ করে এগুলোর মধ্যে নিয়ে যাই, এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এই যে টেক্সট টাইপের মধ্যে ইয়া করে, কিন্তু এটার মধ্যে নিয়ে গেলে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা একটা পুরোটাই ইমেজ। তো আমরা এই ইমেজটা ধরবো, কন্ট্রোল আল্টার প্রেস করে এটাতে ক্লিক করব, তারপর কি ইমেজ থেকে ট্রিম করব। ওকে, ফাইল সেভ থেকে ওয়েব, সেভ ফর ওয়েব, সেভ। আর এটা ডেস্কটপেই হোক, আর সেটা হচ্ছে প্রোমো নামে আমি সেভ করলাম, যে প্রমোট করতেছে। কন্ট্রোল এক্স করে আমাকে এই ফোল্ডারের মধ্যে নিয়ে যাইতে হবে। তো এখানে নিয়ে আসলাম আমি। এখানে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, যেখান থেকে এই ক্লাসটা শেষ হয়েছে, এখানে আমরা বলে দিতে পারি যে div class equal about promo, divটা ক্লোজ। এখান থেকে আমরা বলে দিতে পারি যে ইমেজ সোর্স ইকুয়াল কি, ইমেজ ফোল্ডারের মধ্যে promo ডট পিএনজি, অল্টারনেটিভ টেক্সটের মধ্যে বলে দেব হচ্ছে ইমেজ। হ্যাঁ, এটুকুই তো করলে হয়ে যাবে। সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, ইমেজ পেয়ে গেছে, বাট এটা বাইরে চলে যাচ্ছে কেন, আমাদের কন্টেইনারে একটা বুটস্ট্র্যাপে একটা ক্লাস ইউজ করে দিতে হবে যে এটা উইথ 100% থাকবে, সেটা হচ্ছে ক্লাস ইমেজ কি ফ্লুইড। সেভ দিয়ে দিব, দিয়ে যদি এখন আমি রিলোড করি, দেখেন এটা ঠিকঠাক ভাবে পেয়ে গেছে। এটাও গেল। সার্চ হচ্ছে। আচ্ছা, এরপর আমাদের কি আছে, লেটেস্ট পোস্ট।
এটার ডিজাইনটা কিভাবে করব আমরা, সেটা হচ্ছে এই যে এই হেডিং আর হেডিং এর স্টাইল কি একই, তো আমরা সেটা হচ্ছে এখানে একটা ক্লাস নিতে পারি যে অ্যাবাউট div class equal about post আর এখানে কি আছে, একটা হেডিং আছে, হেডিং টু এর মধ্যে বলে দিতে পারি কি লেটেস্ট পোস্ট আর এখানে কি হেডিং টুটা ক্লোজ করলাম, কপি করে সবার নিচে ডট, এখানেই তো হেডিং টু তাই না, আর হেডিং টুর স্টাইলটা যেহেতু এই উপরে হেডিংটার মতো, তো আমরা এটা পুরোটাই কপি করতে পারি, কপি করে এই জায়গাতে বলে দিতে পারি যে এটা দিয়ে যদি এখন রিলোড করি দেখেন যে স্টাইলটা কি যে এটার মতো পেয়ে গেছে লেটেস্ট পোস্ট। আচ্ছা এটা ফন্ট ওয়েট কত আমি দেখি তো, সেটা হচ্ছে হ্যাঁ বোল্ড, ঠিক আছে। আচ্ছা এটা এটা একটা ইমেজ, ঠিক আছে, ইমেজগুলো দেখা যাচ্ছে না, মানে ওরা এরকম ইমেজ দিয়েছে এক্সাম্পল হিসাবে। আর রাইট সাইডে একটা ইয়া আছে, টেক্সট আছে, তার নিচে ডেট এবং কয়টা লাইক পাইছে, তো এটাও ক্লিকেবল হবে, ডেটটাও ক্লিকেবল হবে। এটা কিভাবে করব আমরা, সেটা হচ্ছে আমি জাস্ট একটা ডিজাইন আপনাদের দেখাই দিচ্ছি, আর ডিসপ্লে ফ্লেক্স করে আমি এই কাজটা করব। এখান থেকে ডিভ ক্লাসের মধ্যে আমরা বলে দিব হচ্ছে ব্লক সিঙ্গেল, আর এর মধ্যে আমরা নিতে পারি যে ক্লাস ইকুয়াল ব্লক আইএমজি, তারপর কি ডিভের মধ্যে বলে দেব হচ্ছে ক্লাস ব্লক টেক্সট, ডিভটা ক্লোজ করলাম। আর প্রথমে আমি ইমেজটা কেটে নিয়ে আসি, একটা ইমেজ, কন্ট্রোল আল্ট্রা প্রেস করে এটা ইমেজ করব, তারপর কি ট্রিম করব, ট্রিম করে ওকেতে ক্লিক করব, করার পর ফাইল সেভ ফর ওয়েব, সেভ, আমি এটা ব্লগ নামে সেভ করলাম, এখান থেকে এই যে ব্লগটা এখানে দিয়ে দিই। তো এখানে আমাকে কি করতে হবে যে ইমেজ সোর্স ইকুয়াল ব্লগ ডট কি পিএনজি, অল্টারনেটিভ টেক্সটের মধ্যে বলে দিতে পারি যে ইমেজ। আর এখানে জার্নি টুয়ার্ডস লাইফ স্টাইল, এটা একটা হেডিং এর মধ্যে নিতে পারি, সেটা হচ্ছে দেখেন হেডিং 4 এর মধ্যে আবার একটা নিব, যেহেতু এটা কি ক্লিকেবল, হাইপার রেফারেন্সের মধ্যে হ্যাক্স বলে দিব। আর এই যে কন্টেন্টটা আছে, কন্টেন্টটা আমি কপি করে নিয়ে আসি, সেটা হচ্ছে এখান থেকে আচ্ছা কপি করে নিলাম, কপি করে কি পেস্ট, এ সবার শেষে কি H4। এরপর এরপর আমাকে কি দিতে হবে, সেটা হচ্ছে আমরা ইউএল এলআই নিয়ে ওই কাজটা করতে পারি, ইউএলটা ক্লোজ, তারপর কি এলআই এ দিব, হাইপার রেফারেন্সের মধ্যে বলে দিব হচ্ছে হ্যাক্স, এটা কি ক্লোজ। কি আছে এই জায়গাতে, একটা আছে হচ্ছে জানুয়ারি 16 2015, আর লাইক টু, এটা হচ্ছে জানুয়ারি 15 2016, এটাই ডুপ্লিকেট করে আমি এখানে জাস্ট বলে দিব যে এটা লাইক পাইছে হচ্ছে 255 লাইক।
সেভ সেভ দিয়ে যদি এখন রিলোড দেই, দেখি যে আমার আউটপুট কি আসে। আচ্ছা, ইমেজটা পাই নাই আমার, আমি দেখি ইমেজ পাই নাই কেন। সেটা হচ্ছে ব্লক কপি করে, আচ্ছা এটা ইমেজ ফোল্ডারের মধ্যে আছে, এটা আমাকে বলে দিতে হবে যে ইমেজ ফোল্ডারের মধ্যে। আর এই যে অ্যাবাউট পোস্ট নামে যে ক্লাসটা আছে, এটার উপরে আমরা বলে দিব যে এটা প্যাডিং থাকবে 20 পিক্সেল, অথবা এখানে দেখি যে কত পিক্সেল দেওয়া হয়েছে অ্যাবাউট ক্যাটাগরি, যেমন হ্যাঁ 20 পিক্সেল। সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, ইমেজও পেয়ে গেছে, এগুলো পেয়ে গেছে। এখন এই যে এটা পাশাপাশি নিয়ে আসবো কিভাবে, আমি ডিসপ্লে ফ্লেক্স এর মাধ্যমে পাশাপাশি নিয়ে আসবো। সেটা হচ্ছে প্রথমে আমরা উইথ দিয়ে দিব, এই যে ব্লক ইমেজ আর ব্লক টেক্সট, এটা উইথ দিয়ে দিব যে এটা কতটুকু উইথ পাওয়া উচিত। সেটা হচ্ছে এটার মধ্যে উইথ পাইতে পারে 30%, আর মার্জিন রাইট দিয়ে দিব আমি 5%। এরপর ব্লক টেক্সট, ব্লক টেক্সট যেটা আছে এটা উইথ কত থাকলো, 65%। তো আমরা এটা কিভাবে আগে কাজ করতাম, ফ্লোট লেফট, ওভারফ্লো হিডেন, এটা করতাম। তো এটা করব না, আমি জাস্ট কি এটা উইথটা শিফট করে দেওয়ার পর এর যে এদের প্যারেন্টস ক্লাস কোনটা, এই দুইটা প্যারেন্টস ক্লাস হচ্ছে এই ব্লক সিঙ্গেল। আমি এটাকে কপি করব, কপি করে এ জায়গায় বলে দেবো যে এটা কি হবে, ডিসপ্লে ফ্ল্যাক্স। ফ্ল্যাক্স দিলেই এগুলো কি পাশাপাশি চলে আসবে। আমি যদি রিলোড করি, এই যে পাশাপাশি চলে এসেছে, আর ইমেজটা কি বেশি উইথ পাচ্ছে। তো আমরা এখানে বলে দিতে পারি যে ব্লগ ইমেজের মধ্যে যে ইমেজটা আছে এটার উইথ হবে 100%, বা পিক্সেল দিয়ে দিতে পারেন, এটা তো ছোট ইমেজ। আচ্ছা, এরকম গেল, ঠিক আছে। আর আর কি করতে হবে, আর তো কিছু করার নাই, এখন জাস্ট শুধু স্টাইলটা করতে হবে। স্টাইলটা কিভাবে করব, সেটা হচ্ছে ব্লক টেক্সটের মধ্যে যেই হেডিং 4টা আছে, তারপর এটা আছে, এটার মধ্যে আমরা ডিসপ্লে ব্লক করে দেব, আর টেক্সট ডেকোরেশন নান করে দেব। এর মধ্যে একটা টেক্সট ডেকোরেশন থাকে, একটু নান করে দিলাম। আর কালার এবং ফন্ট ফ্যামিলিটা নিয়ে আসি আমি, সেটা হচ্ছে এটা কি মনসিরাত রেগুলার। ওকে, তো এখান থেকে আমি কালারটা নিয়ে নিব, সরি কালার দিয়ে। আর মনসিরাত রেগুলার আমরা কোথায় পাবো, এই যে 700 এর জায়গায় জাস্ট আমাদের কি দিতে হবে, 400। রেগুলারের ফন্ট ওয়েট কত, 400। আর এটা টেক্সট ট্রান্সফর্ম হবে ইয়েস, ফন্ট সাইজ বলে দিই যে 16 পিক্সেল। ঠিক আছে, সেটা হচ্ছে আমি যদি আরেকবার দেখি, হ্যাঁ মনসিরাত রেগুলার। আর ফন্ট সাইজটা আমাদের একটু কমাইতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে 15 করে দিতে পারি, 14 দিলেই ঠিকঠাক। তো এখান থেকে আমরা বলে দিব 14 পিক্সেল। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, আর এটা একটা লাইন হাইট দিতে পারি, যে দুইটা লাইন একবারে লেগে গেছে মনে হচ্ছে। লাইন হাইট 22 পিক্সেল, 22 পিক্সেল দিলেই হবে। লাইন হাইট 22 পিক্সেল, সেভ দিলাম। দিয়ে যদি রিলোড করি, সব ঠিকঠাকই আছে। আর এরপর এগুলা এটার ডিজাইনটা আমরা করব। তো এটার ডিজাইনটা আমরা কিভাবে করব, আবার এটাকে ধরতে হবে, ধরে ওগুলো কি ইউএল এলআই এর ভিতরে আছে না, অবশ্যই সামনে একটি ডট দিতে হবে আমার। ইউএল মার্জিন 0, প্যাডিং 0, লেফট স্টাইল নান। তারপর কি ব্লক টেক্সট ইউএল এলআই এর মধ্যে আমরা বলে দিব
পাশাপাশি আনার জন্য সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন, তারপর ব্লক টেস্ট ইউএলএলআই এর মধ্যে আমরা এটা টেক্সট ডেকোরেশন করে দিব হচ্ছে নান। দেখেন আমি যদি দেখি যে এটার কি ফন্ট ফ্যামিলি বা ইউজ করেছে কালার, এটা হচ্ছে হিন্ট লাইট। ওকে, কালার হচ্ছে এটা, কপি করে আমরা এটা কেটে দিব হ্যাক্স দিয়ে এটা। আর ফন্ট ফ্যামিলি হচ্ছে হিন্ট লাইট কোনটা, আমি উপরের দিকে যদি যাই, হ্যাঁ, আর লাইটের ফন্ট ওয়েট হচ্ছে 300, কপি করে পেস্ট করে দিলাম এখানে 300। আর ফন্ট সাইজ আমরা দিয়ে দিই 14 পিক্সেল। আর আর কি দিব, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে সব নিচে নিচে চলে এসেছে। আর এটাতে কি একটু মার্জিন পাচ্ছে, আমরা মার্জিনটা অর্থাৎ এই যে H4 এর মধ্যে আমরা মার্জিন 0 করে দিব। এটা কিভাবে, এটা উপরে আমি এখান থেকে কপি করব, কপি করে যেহেতু H4 এর মধ্যে আমরা মার্জিন 0 করে দেব, সেভ। সেভ দিয়ে যদি রিলোড করি, আচ্ছা যেখানে ডিসপ্লে ফ্লেক্স দিয়েছি দেখেন এটা ইমেজটা কিন্তু মিডিলে আছে, কন্টেন্টটা একটু উপরে, মানে ইমেজটা যেহেতু ছোট আর এটা আমাদের উপরে আছে, আমরা একটু নিচে নামাইতে গেলে এখন প্যাডিং লেফট বা প্যাডিং টপ ইউজ করতে হবে। তো আমরা এই জায়গাতে যদি একটা ইয়া লিখে দিই প্রপার্টি, সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স আর অ্যালাইন আইটেম সেন্টার, সেভ দিয়ে যদি রিলোড করি, দেখেন এটা কি একবারে ঠিকঠাক ভাবে কাজ করবে। এই যে এটা একবারে মিডিলে আছে, উপরে নিচে খালি আছে। এখন আপনাদের যেটা কাজ থাকবে, আমি তো এটা করে দিলাম, এটার কিন্তু উপরে কি উপরে নিচে একটা করে, উপরে একটা করে শুধু বর্ডার আছে। আপনারা এই নিচের এই কয়েকটা লিখবেন, লেখার পর এই বর্ডারটা দিবেন। আর এই দুইটার কি অ্যালাইনমেন্ট একবারে ইকুয়াল, আমাদের এটা ইকুয়াল না, কারণ যে আমাদের আরো ইয়া লাগবে কন্টেন্ট, তো ওই দুইটা ইকুয়াল করে ট্রাই করবেন। করে দেওয়ার পর এই ফোটারটুকু ডিজাইন করবেন। ফোটারে এগুলো একটা কি ইমেজ, আর এখানে একটা আইকন আছে। তারপর এই সবার নিচে কপিরাইট এই সেকশনটাও করবেন। এই যে বারগুলো আছে এগুলো কি আফটার বিফোর দিয়ে করতে পারেন, এবং সাইট কি সম্পূর্ণ রেসপন্সিভ হইতে হবে। আমি কল এলজি ইউজ করেছি, দেখেন আমি যদি কল এলজিতে 991-এ যাই, আমার এটাতে অবশ্য যেটুকু কোড করেছি এটার মধ্যে বেশি রেসপন্সিভ করতে হবে না, এটা পেয়ে গেছে ইমেজ এরকমই, এই যে ঠিক আছে। আর এটা যত ছোটতেই যাক, অর্থাৎ 300 ইয়াতে গেলে এটা জাস্ট উইডথটা বাড়িয়ে দিতে হবে আপনারা। আর আগের কাজটা আমি অনেকেরই দেখি নাই, সেটা হচ্ছে আমি আগামী ক্লাসে শুরুতে দেখে নিব। আর এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই পার্টটুকু যেটা বাকি থাকলো এগুলা করবেন, এগুলা উপরে একটা করে বর্ডার দিবেন, আর নিচের এই ফুটার অংশটুকু একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, দিয়ে পুরোটাই করে নেবেন। করা যাবে? হ্যাঁ করা যাবে, অবশ্যই করা যাবে, আমি আপনাদের দেখিয়েছি। ওকে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মানে কি কি করতে হবে এটা যদি বুঝতে না পারেন তো আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবেন। ঠিক আছে।